সোমবার ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বুয়ালই। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৭ জন। প্রবল ঝড়ো হওয়া, টানা বৃষ্টিপাত ও বন্যায় প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা। বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুন বুয়ালই। এই সময় প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে এখনও বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা। এর আগে বুয়েলেন্সের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়। টাইফুনটি লাওসের দিকে অগ্রসর হওয়ার আগে কিছুটা শক্তি হারালেও ল আন প্রদেশে ব্যাপক ক্ষতি করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঘন্টায় ১১৭ কিলোমিটার বেগে শুরু হওয়া ঝড় পরে কমে আসে ৭৪ কিলোমিটারে। আমি অনেক ঝড় দেখেছি, কিন্তু বায়ু শক্তির দিক থেকে এটি আমার দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলির মধ্যে একটি। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে টাইফুন বুয়ালুইসের কারণে ২৪৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে প্রায় ১৪০০ হেক্টর জমির ফসল। তবে টাইফুনের আঘাত হানার আগেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেই সাথে বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির হিসাব করছে এবং দুর্গতদের সহায়তায় জরুরি ব্যবস্থা নিচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।